দুর্বল অবস্থায় রয়েছি। এখানে একেবারে জ্বর হলেও মানুষ মারা যায়, এরকম বাজে অবস্থা আমাদের স্বাস্থ্যসেবার। আমাদের ভোলাতে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও এখানে কোনো প্রকার ডাক্তারের ব্যবস্থা নাই। আমাদের এখানে নার্সের সংকট রয়েছে। আমাদের এখানে জরুরি যেই স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যে চিকিৎসা করা দরকার বা আমাদের পরীক্ষা নিরীক্ষা করার যেই যন্ত্রপাতি থাকলেও সেখানে প্রয়োজনীয় টেকনিশিয়ান নাই। এর অভাবে আমাদের একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র রোগের জন্য আমাদের বরিশাল যেতে হয়। আপনারা জানেন আমাদের বর্তমান এই ভোলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ভোলা বরিশাল সেতু এবং ভোলায় একটি মেডিকেল। আমাদের চিকিৎসার জন্য আমরা যেমন ঢাকার উপর নির্ভরশীল, আমরা চাচ্ছি যে আমরা ভোলাবাসী 22 লক্ষ নাগরিক আমরা ভোলারই যেন ভালো চিকিৎসা পাই, আমাদের জন্য ঢাকার উপর নির্ভরশীল না হয়। আমরা যে বৈষম্য বা দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, আমরা বৈষম্যর শিকার। আমরা 64 জেলার ভিতরে হচ্ছে যে ভোলা বৈষম্যর শিকার। তাহলে আন্দোলন করে কী লাভ হইলো? ফ্যাসিস্ট আমলও আমরা এখানে বৈষম্য চলতো, এখনও বৈষম্য হচ্ছে। আমার ভোলা সদর হাসপাতাল আছে কিন্তু এখানে ডাক্তার নেই। আমাদের যে এখানে গ্যাস রয়েছে এই গ্যাস বাইরে পাচার করা হচ্ছে। এই গ্যাস যদি আজকে আমাদের ভোলা থাকতো তাহলে ভোলা গ্যাস ভিত্তিক শিল্প কারখানা তৈরি হতো, যার দ্বারা আমাদের বেকারত্ব দূর হতো। আমাদের ভোলায় যুবক সমাজ, আমরা যুবক যারা আছি, আমাদের মা বোনেরা চাকরি পেত। আজকে আমাদের এই বেকারত্ব থাকতো না। তাহলে আজকে এই মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন দ্বারা আমরা একটাই দাবি করতে চাচ্ছি যে ভোলার গ্যাস ভোলায় চাই, ভোলার শিল্প কারখানা চাই, ভোলার মেডিকেল কলেজ প্রয়োজন, মেডিকেল কলেজ চাই, ভোলা বরিশাল সেতু চাই, আর ওইন্টকর মতো অবৈধ ব্যবসা বন্ধ করার দাবি জানাচ্ছি। এই দাবিটি আর নতুন কিছু না। এই ভোলা মেডিকেল কলেজের দাবি আমার বহুদিনের আগের। সুতরাং এই সরকারের কাছে তো আমরা দাবি রাখবই। এই দাবি যদি তারা পূরণ নাও করতে পারে, সবাই যদি নাও পারে, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আসবে, আমি এই দাবিগুলো আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।